হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই বান্দা আর বান্দিরা যখন তারা হাশরের ময়দানে উঠবে, পায়ের নিচের মাটিটা তখন তামার চেয়ে আরো ভয়াবহ হয়ে যাবে। অর্থাৎ তামা দ্বারা একটা উদাহরণ দেয় তারা ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য। তামার মতোই হবে না, এর চেয়ে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। তখন এই বান্দা বান্দি করে পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, হাশরের মাঠে তো ভয়ঙ্কর যখন হয়ে যাবে, নারী এবং পুরুষ তারা উলঙ্গ হইয়া একসাথে তারা দাঁড়াইবে। তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, কোনো কিছু পায়ের নিচে থাকবে না। খতনাবিহীন অবস্থায় পুরুষরা হাশরের ময়দানে তারা দাঁড়াইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, الرجال والنساء ينظر بعضكم إلى بعض। ওগো আল্লাহর হাবিব, নারী এবং পুরুষ একসাথে দাঁড়াইবে, একজন কি আরেকজনের দিকে তারা তাকাইবে না, তাদেরকে প্রথম লজ্জা হবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো এরকম মাথার গেমও থাকবে না, এরকম কোন চিন্তা ভাবনায় থাকবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে। কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, আর ওই হাশরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত গুলি তারা আরবের উটের পাল যেরকম ভাবে দর বাঁধিয়া কূপ থেকে কুয়া থেকে পানি পান করার জন্য আসে, আমার উম্মত গুলিও তারা দল বাঁধিয়া তারা আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু সবাই যখন পান করিয়া সেখান থেকে চলে যাবে, একটা দল এসে যখন হাজির হবে, তখন ওই দলের মধ্যে আর হাউজে কাউসারের মধ্যে একটা পর্দা পড়িয়া যাবে। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আগে যারা আসছিল তারাও আমার উম্মত, এখন যারা আসছে তারাও আমার উম্মত, কিন্তু আগের লোকগুলি তারা পানি পান করে চলিয়া গেছে, কোনো বাধা আসে নাই, এখন যারা আসছে তাদের মধ্যে বাধা আসলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ও আল্লাহর হাবিব, আগে যারা হাউজে কাউসারের পানিগুলি পান করছিল তারা বলো আপনারা খাঁটি আশিকে রাসূল, আর এখন যারা আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা হলো 2 নাম্বার আশিকে রাসূল। আমাদের সমাজে আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? মুখে মুখে দাবি করে আশিকে রাসূল, কাছে করবে নবীজির বিরুদ্ধে আচরণ করে কথা বলেন, আছে না নাই? যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, যারা রাসূলের সুন্নতগুলি পালন করবে না, ওই মানুষগুলিকে হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই কারিয়াপুরের এই মুসলমানগুলি আরামের কোনটা হারাম করিয়া একমাত্র আপনি এবং আপনার হাবিবের ভালোবাসায় এই জায়গার মধ্যে তারা বসে আছে, তাদের সবাইকে হাউজে কাউসারের পানি দান করুন। সবাই বলেন আমিন।